আগামী 9 মার্চ বসছে জাতীয় লোক আদালত। সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রতিটি কোর্টে লোক আদালত বসবে। মোট 33টি বেঞ্চে 18,253টি মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বুধবার ত্রিপুরা রাজ্যের আইনসেবা কর্তৃপক্ষের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বিচারক ঝুমা দত্ত চৌধুরী এবং উপসচিব। তারা আহ্বান জানান প্রতিটি মামলার পক্ষভুক্তরা যেন ওই দিন সংশ্লিষ্ট আদালতে এসে লোক আদালতের সুবিধা গ্রহণ করেন এবং মামলার নিষ্পত্তিতে হাত বাড়িয়ে দেন। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত চলবে লোক আদালত। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী 9 মার্চ 2024 শনিবার জাতীয় লোক আদালত ত্রিপুরার সমস্ত কোর্টগুলিতে বসতে যাচ্ছে। এটা এবছরের প্রথম জাতীয় লোক আদালত। সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও প্রত্যেকটা কোর্ট, হাইকোর্ট বলুন বা আমাদের জেলা স্তর, মহকুমা স্তরের সমস্ত আদালতে আমরা এর আয়োজন করেছি। ইতিমধ্যে আমরা এই মামলার যারা পার্টি আছেন ওনাদেরকে নোটিশ পাঠানোর কাজও অলরেডি হয়ে গেছে এবং এর রেসপন্সও আমরা পাচ্ছি। গত 4 তারিখ থেকে প্রত্যেকটা মহকুমা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিসগুলোতে প্রি লোক আদালত কনসিলিয়েশন এটা শুরু হয়ে গেছে। এটা 7 তারিখ অবধি চলবে এবং আগামী 9 তারিখ আমাদের মূল লোক আদালতটা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এই সমস্ত মামলা যারা ভুক্ত পার্টি আছেন আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা 9 তারিখ সকাল 10টা থেকে 4টে পর্যন্ত প্রত্যেকটা কোর্টে আপনারা এসে আপনাদের যা মামলা আছে সেগুলিতে উপস্থিত থেকে এই লোক আদালতের যে সুবিধে, যে বিনা খরচায় এবং অতি অল্প সময়ে দুপক্ষেরই সহমতে এই মামলাটা আপনারা নিষ্পত্তি করার যে সুযোগ সেটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। তো আমরা যে এইবার যেই লোক আদালত তাতে আমরা প্রায় টোটাল 43টা বেঞ্চ আমাদের সমস্ত ত্রিপুরায় থাকছে। হাইকোর্টে একটা বেঞ্চ থাকছে। আমাদের টোটাল যে টেকেন আপ কেস হচ্ছে গিয়ে 18,253টি। তার মধ্যে 13,068টি হচ্ছে আমাদের যে এখন কোর্টে যেগুলি পেন্ডিং কেস সেইগুলি, আর 5,185টি হচ্ছে গিয়ে প্রি লিটিগেশন কেস যেগুলি এখনও কোর্টে আসেনি। তার মধ্যে ধরুন রয়েছে ব্যাংক ঋণ পরিশোধক সংক্রান্ত মামলা, তারপরে বিএসএনএলের যে বিল রিকভারি সংক্রান্ত ওসব মামলা রয়েছে। আর যেগুলি কোর্টে পেন্ডিং আছে সেই মামলাগুলির মধ্যে ধরুন আছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, আপোসযোগ্য ফৌজদারি বিরোধ মামলা, বৈবাহিক সংক্রান্ত মামলা, আদার যে সিভিল নেচারের সেগুলিও নেওয়া হয়েছে। সেই দিন 9 তারিখ আপনাদের সাহায্যের জন্যে আমাদের প্রত্যেকটা মহকুমা এবং জেলা স্তরে আদালতগুলি প্রাঙ্গণে আমাদের হেল্প ডেস্ক থাকে।